চেয়ে নেওয়া জিনিস কখনোই নিজের হয় না, না সম্পর্ক, না সময়, না মানুষ। নিজের বউকে যদি সম্মান করার মন মানসিকতা না থাকে তাহলে কখনো বিয়ে করবেন না। একটা জিনিস মনে রাখবেন, একটা মেয়ে কখনো শুধু আপনার কাছে ডাল ভাতের জন্য আসে না। সম্মানটা খুব ইম্পর্টেন্ট। কথা সুন্দর তখনই হয় যখন দুজনের বলার ইচ্ছা থাকে, কারণ ভিক্ষা করে নেওয়া সময় আর অনুরোধ করে পাওয়া সঙ্গ কখনোই মনের শান্তির কারণ হয় না। ফ্যামিলি পলিটিক্স, বেঁচে থেকেও ভেতরে ভেতরে ভেঙে পড়া। পরিবার শব্দটা শুনলেই মনে হওয়ার কথা যে নিরাপত্তা, ভালোবাসা, শান্তি। কিন্তু সব পরিবার কি সত্যিই এমন? অনেকের জীবনে পরিবার হয়ে ওঠে মানসিক চাপ, কষ্ট আর অশান্তির সবচেয়ে বড় কারণ। যখন ভালোবাসার জায়গায় ঢুকে পড়ে তুলনা, পক্ষপাত আর গোপন প্রতিযোগিতা, তখন সেই ঘরটায় ধীরে ধীরে বিষাক্ত হয়ে যায়। ফ্যামিলি পলিটিক্স আসলে কি? এটা কোনো প্রকাশ্যর যুদ্ধ নয়, বরং নীরবে চলা এক মানসিক খেলা। একজনকে আর একজনের সাথে তুলনা করা, পেছনে সমালোচনা করা, নিজের স্বার্থের জন্য অন্যকে ছোট করা, একপাক্ষিক পক্ষপাত দেখানো। এর প্রভাব কতটা গভীর মানসিকভাবে ভেঙে দেয় এটা বলে বোঝানো মুশকিল। নিজের ঘরেই যখন নিজেকে অপ্রয়োজনীয় মনে হয় তখন আত্মবিশ্বাস ধীরে ধীরে হারিয়ে যায়, উদ্বেগ ও হতাশা বেড়ে যায়। সব সময় বিচার, সমালোচনা আর অবহেলার মধ্যে থাকলে মনের ভেতর জমে ওঠে ভয় আর হতাশা। সম্পর্ক নষ্ট করে দেয়, বিশ্বাস কমে যায়, ভুল বোঝাবুঝি বেড়ে যায়। একসময় দূরত্বই একমাত্র সমাধান বলে মনে হয়। সবচেয়ে কষ্টের জায়গা কোথায় জানো? যেখানে তুমি শান্তি খুঁজতে যাবে সেখান থেকে যদি কষ্ট আসে, তখন মানুষ সত্যি একা হয়ে যায়। কিছু সত্যি কথা, সব পরিবার একরকম নয়। অনেক পরিবার এখনো ভালোবাসা আর বোঝাপড়ায় ভরপুর, কিন্তু যেখানে ফ্যামিলি পলিটিক্স আছে সেখানে সচেতন হওয়াটা খুবই জরুরি। নিজেকে বাঁচাতে যা করতে পারো বলে মনে হয় সেইভাবেই নিজের মানসিক চিন্তাকে তৈরি করো। অপ্রয়োজনীয় তর্কে জড়িও না, নিজের আত্মসম্মানকে প্রাধান্য দিও। প্রয়োজন হলে দূরত্ব বজায় রাখো, নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিও। আর একটা কথা, ফ্যামিলি পলিটিক্স কোনো হঠাৎ হওয়া ঝড় নয়, এটা ধীরে ধীরে ছড়িয়ে পড়া এক নীরব বিষ। তাই সব কিছুর আগে নিজের মানসিক সুস্থতাকে গুরুত্ব দিন, কারণ তুমি